আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামজা চৌধুরীর পর নতুন চমক, লাল সবুজে খেলবেন কানাডার সামিত সোম। চ্যাম্পিয়ন্স লিগে এবার আর্সেনাল, পিএসজির উত্থান নাকি বার্সা ইন্টারের পুনরুত্থান? রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করার মোমেন্টাম লিগে বয়ে নেওয়ার তাগিদ আর্তেতার। বার্সেলোনায় কেন নতুন চুক্তি করতে চান না জানালেন ফ্লেক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন গল্প, নতুন আশার আলো। হামজার পর এবার সামিত সোম। কানাডায় জন্ম, বেড়ে ওঠা আর ফুটবল ক্যারিয়ার গড়লেও হৃদয়ে লাল সবুজের টান ঠিকই টের পেয়েছেন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার। অবশেষে অপেক্ষার অবসান। সামিত জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে সামিতের হ্যাঁ পাওয়ার পরপরই শুরু হচ্ছে তার পাসপোর্ট প্রক্রিয়া। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সামিতের অভিষেকের লক্ষ্য বাফুফের। সেই লক্ষ্য পূরণে চলছে নানা আনুষ্ঠানিকতা। সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। এর আগে কানাডায় অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ ও জাতীয় দলে অংশ নিয়েছেন তিনি। যদিও কানাডার হয়ে খেলার ফিফার অনুমোদনও লাগবে, তবে বাফুফে আশাবাদী যে কোনো জটিলতা ছাড়াই সবকিছু সম্পন্ন হবে। জামাল ভুঁইয়া, তারেক কাজীর পর এবার সামিত সোম। বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের জাতীয় দলে আসার এই ধারা আরো গতি পাচ্ছে। আর সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা হামজা চৌধুরীর ঐতিহাসিক অভিষেক তো আগুন জ্বেলে দিয়েছে ফুটবল প্রেমীদের মনেও। সামিতও চান সেই আগুনের অংশ হতে। আগ্রহ দেখিয়েছেন জাতীয় দলের ভবিষ্যৎ সূচি সম্পর্কে জানতেও। একদিনে ফিফার অনুমোদন, অন্যদিকে সময়ের চাপে দৌড়। সবকিছুর মধ্যে দিয়েই যদি সামিত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারেন, তবে সেটা হবে আরেকটি বড় মাইল ফলক বাংলাদেশের ফুটবলের জন্য। লাল সবুজের স্বপ্ন এবার সামিতের চোখেও। অপেক্ষা শুধু সেই প্রথম বাঁশির, যা জানান দেবে বাংলাদেশের হয়ে শুরু হলো আরেকটি প্রবাসী তারকার নতুন অধ্যায়। উত্থান ও পুনরুত্থান। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরকে বোধহয় এই দুটি শব্দ দিয়েই সবচেয়ে ভালো বোঝা যাবে না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইন আপ এখনো নিশ্চিত হয়নি। দ্বিতীয় লেগ শেষে বদলে যেতে পারে অনেক সমীকরণও। কাছাকাছি সময়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা আছে বার্সেলোনার, সেটাও ২০১৪-১৫ মৌসুমে। বার্সাকে সেবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজরা। এরপরে শুরু হয় দলটির আশ্চর্য পতন। বিশেষ করে সর্বশেষ ৩ মৌসুম ছিল ভুলে যাওয়ার মতোই। সেই বার্সা অবশ্য হ্যান্সি ফ্লিকের জাদুর কাঠির ছোঁয়ায় এখন অনেকটাই বদলে গেছে। মেসি, সুয়ারেজ, নেইমারের বিকল্প হিসেবে বার্সা পেয়ে গেছে রবার্ট লেভানদোস্কি, লামিনে ইয়ামাল, রাফিনিয়া ত্রয়ী, যারা এখন বার্সাকে ইউরোপের রাজত্ব পুনরুদ্ধারের স্বপ্ন দেখাচ্ছেন। রক্ষণ থেকে আক্রমণ ভাগ, প্রতিটি পজিশনে মুগ্ধতা জাগানো ফুটবল উপহার দিচ্ছে তারা। ইয়ামাল, রাফিনিয়া, লেভারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মুকুট মাথায় পড়ার স্বপ্নে বিভোর বার্সা। এদিকে ইন্টার মিলানের ট্রফি ক্যাবিনেটে ধুলো জমতে থাকার গল্পটা আরো পুরনো। ২০০৯-১০ মৌসুমে জোসে মরিনিওর উন্মাতাল উদযাপনের সঙ্গে তাল মিলিয়ে শিরোপা উৎসব করেছিলেন ইন্টার। এরপর থেকেই ইন্টারের ট্রফি ক্যাবিনেটে চ্যাম্পিয়ন্স লিগের কোনো আলো নেই। তবে এবার ইন্টারের সামনে সুযোগ এসেছে শিরোপা পুনরুদ্ধারের। লাউতারো মার্টিনেজ, মার্কাস থুমরারা আছেন দারুণ ছন্দে। এরই মধ্যে বায়ার্ন মিউনিখকে প্রথম লেগে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে সিরি আর শীর্ষে থাকা দলটি। এখন পরের ম্যাচগুলোতে ছন্দ ধরে রাখার অপেক্ষা। আর্সেনালের জন্য চ্যাম্পিয়ন্স লিগ তিক্ত এক অভিজ্ঞতার নাম। তবে এই মৌসুমের আর্সেনাল একেবারেই অন্যরকম। শেষ ৮-এর প্রথম লেগে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকেই আর্সেনাল উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। দলটা রিয়াল বলেই এখনো অনেকে যদি আর কিন্তু রেখে কথা বলছেন, নয়তো আর্সেনালের সেমিফাইনালেই তো এক প্রকার নিশ্চিত। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার পথে এগিয়ে থাকা সর্বশেষ দল পিএসজি। সম্ভবত গত ১.৫ দশক ধরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে প্যারিসের এই ক্লাবটি। কিন্তু মেসি, নেইমার, এমবাপ্পেদের সঙ্গে নিয়েও
বারবার ব্যর্থ হয়েছে পিএসজি, কিন্তু এবার নামের ভারে নুয়ে পড়ছে না ক্লাবটি। লুইস এনরিকের অধীনে মাঠে রীতিমতো ছবির মতো সুন্দর ফুটবল খেলছে তারা। দলীয় সমন্বয়ের সঙ্গে ওসমান দেমবেলে, খিচা কাভারাস্কাইদের মতো তারকাদের ব্যক্তিগত প্রদর্শনীয় পিএসজির খেলায় যোগ করেছে বাড়তি এক্স ফ্যাক্টর। লিভারপুলের মতো দুর্দান্ত ছন্দে থাকা দলও পিএসজির সামনে খেই হারিয়েছে। এবার কি তাহলে পিএসজি বা আর্সেনালের পালা? ইউরোপ হবে নতুন রাজার উত্থান? অনেকেই যা ভাবেনি দিন দুয়েক আগে সেটাই করে দেখিয়েছে আর্সেনাল। ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য সেই পারফরম্যান্সের ধারাই এবার প্রিমিয়ার লিগেও সাফল্যের পথে হাঁটতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গত দুই মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগে লম্বা একটা সময় পর্যন্ত শিরোপা লড়াইয়ে ভালো মতোই ছিল আর্সেনাল, কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে টানা ছন্দপতনে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে আর্তেতার দল। লিগের সর্বশেষ রাউন্ডেই যেমন গত সপ্তাহে এভারটনের মাঠে প্রথমে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত 1-1 ড্র করে আর্সেনাল। তবে ওই হতাশা ভুলে 3 দিনের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত রূপে নিজেদের মেলে ধরে তারা। টুর্নামেন্টের রেকর্ড 15 বারের ও বর্তমান চ্যাম্পিয়নদের 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে তার দল। আগের দিন সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল রিয়াল ম্যাচের প্রসঙ্গ। কোচ আর্তেতার কণ্ঠেও ধরা দিল সেই রোমাঞ্চ, তবে পরক্ষণেই বললেন সেটা এখন অতীত। সেদিন দলের সবার মধ্যে অবিশ্বাস্য প্রাণশক্তি ছিল, বিশেষ একটা রাত, তবে সেটা এখন অতীত। এখন পূর্ণ মনোযোগ ব্রেন্টফোর্ড। এই ম্যাচ জিততে আমাদের সেরাটা খেলতে হবে। বিষয়টা উড়ন্ত অবস্থা থেকে মাটিতে নামা নয়, ওই শক্তিকে ব্রেন্টফোর্ডের বিপক্ষে কাজে লাগানোর ব্যাপার। এটা দলগত ব্যাপার। তারা যা করেছে সেদিকে পেছনে ফিরে তাকালে বোঝা যায় অবিশ্বাস্য এক গল্প লিখেছে তারা। তাদের কৃতিত্ব অনেক বড়। 31 ম্যাচে 62 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 আছে আর্সেনাল, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে। সমান ম্যাচে 42 পয়েন্ট নিয়ে 12 নম্বরে ব্রেন্টফোর্ড। ভীষণ ব্যস্ত সূচির কারণে আসছে ম্যাচে দলে কিছু পরিবর্তনের আভাসও দিলেন আর্তেতা। খেলোয়াড়রা কিভাবে ও কতটা রিকভার করতে পারে আমরা দেখব, কারণ সামনে শুধু রিয়াল মাদ্রিদ ম্যাচই একমাত্র কারণ নয়, আগামী কয়েক সপ্তাহের সূচিও বিবেচনায় রাখতে হচ্ছে। মাঠে সবকিছুই দুর্দান্ত হচ্ছে বার্সেলোনার। মৌসুমের মাঝামাঝিতে একটি শিরোপা ঘরে উঠেছে, আরো 3টি উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা। দলের এই সুখময় যাত্রায় কোচ হ্যান্সি ফ্লিকও দারুণ উচ্ছ্বসিত। তবে নতুন চুক্তির প্রসঙ্গ উঠতেই নিজেকে যেন গুটিয়ে নিলেন তিনি। এমন নয় যে ঠিকানা বদলের ভাবনা পেয়ে বসেছে তাকে। আসলে খুব দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না তিনি। এই জার্মানির কোচিংয়ে বার্সেলোনার পারফরমেন্সে যেন সেই সোনালী সময় উকি দিচ্ছে। রাফিনিয়া, রবার্তো লেভানদস্কি, লামিনে ইয়ামালে গড়া আক্রমণত্রয়ী নিয়মিত সমর্থকদের দিচ্ছে গোল উৎসবের আনন্দ। দলের এমন দাপুটে রূপ বেশ উপভোগ করছেন ফ্লিক। তিনি বলেন, এখানে যা কিছু হচ্ছে সবকিছু সত্যি দারুণ লাগছে, আমি খুব উপভোগ করছি। আমার ক্যারিয়ারে এটা অনন্য একটা অধ্যায়, কারণ লকার রুমে যে আবহ দেখতে পাচ্ছি তা চমৎকার। এটা একটা পরিবার, পাশাপাশি আমার ভালো সময় কাটছে এবং বার্সেলোনায় সবকিছু উপভোগ করছি। দলের এমন নজর কাড়া উন্নতি, যার হাত ধরে সেই ফ্লিককে নিশ্চয়ই ক্লাব ধরে রাখতে চাইবে অনেক দিন, কিন্তু তার যে চুক্তির মেয়াদের বাকি আছে মাত্র আর 1 মৌসুম। লা লিগায় লেগানিসের বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে উঠল প্রসঙ্গটি। ফ্লিক জানালেন এই বিষয়ে কিছুই ভাবছেন না তিনি। আমি এমন কোচ নই যে 3 বছরের চুক্তি করতে চাইবো, কারণ তখন আমার মধ্যে এমন ভাবনা আসতে পারে আমরা হয়তো উন্নতির সুযোগ আছে। আমি আসলে এই ক্লাবে দিন ধরে কাজ করতে পছন্দ করি। 1 বছর আছে, দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। এখনকার মতো এটাই অবস্থা, তখনও যদি আমরা সুখে থাকি তখন দেখা যাবে কি হয়। এই মুহূর্তে আমরা জানি না সামনে কি ঘটবে। এখানে আমি যা করছি তা ইতিবাচকভাবে শেষ করতে চাই আমি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামজা চৌধুরীর পর নতুন চমক, লাল সবুজে খেলবেন কানাডার সামিত সোম। চ্যাম্পিয়ন্স লিগে এবার আর্সেনাল, পিএসজির উত্থান নাকি বার্সা ইন্টারের পুনরুত্থান? রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করার মোমেন্টাম লিগে বয়ে নেওয়ার তাগিদ আর্তেতার। বার্সেলোনায় কেন নতুন চুক্তি করতে চান না জানালেন ফ্লিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।